দেখো বন্ধুরা, আমরা জানতে পেরেছি রেলের বোর্ডের তরফ থেকে যে এখন থেকে বছরে 3 থেকে 4 বার রেলের পরীক্ষাটাই হবে। তবে রেলের আরপিএফ এর জন্য এটা প্রথম বিজ্ঞপ্তি, বছরের প্রথম দিকে এসেছে। তবে সেই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখি। দেখো, প্রথমে দেখতে পারবে যে এখানে আরপিএফ এর জন্য 2টি পদের ভ্যাকান্সি বেরিয়েছে। সেখানে সাব ইন্সপেক্টর পদ আর দিয়ে আছে কনস্টেবলের পদ। এবার দেখো টোটাল ভ্যাকান্সি আছে, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি পাবে 4,680টি। ঠিক আছে, এবার যে টোটাল ভ্যাকেন্সি আছে, এই টোটাল ভ্যাকেন্সির মধ্যে এবার এখানে দেখে নাও যে যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবে তাদের জন্য আছে 452টি পদ, এবং যারা কনস্টেবলের পরীক্ষা দেবে তাদের জন্য আছে 4,208টি পদ। এইবার ভালো করে তোমরা একবার দেখো, এই পরীক্ষার যে ফর্ম ফিল আপটা শুরু হবে সেটার স্টার্টিং ডেট দেওয়া আছে 15ই এপ্রিল। 15ই এপ্রিল 2024, এবং লাস্ট ডেট যেটা হলো 14ই মে 2024। এবং এই যে এক্সামের ডেটটা দেওয়া আছে, এই এক্সামের ডেটটা তো আমরা জানলামই, তাছাড়া এক্সামের অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কেও এখানে আমাদের অনেক কিছু জানতে হবে। দেখো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এদের জন্য সবার আলাদা আলাদা ফি স্ট্রাকচার রেখেছে আমাদের রেল। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস যারা আছে তাদের জন্য রেখেছে 500 টাকা ফিস। তাছাড়া এসসি এসটি এদের জন্য রেখেছে 250 টাকা ফিস, দেখে নাও। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য রয়েছে 250 টাকার ফিস। এবার আছে কি ফিমেল ক্যাটাগরি, সমস্ত রকমের ফিমেল ক্যাটাগরি, সে যেই কাজ থেকে বিলং করুক সবার জন্যই 250 টাকা ফিস স্ট্রাকচার রেখেছে আমাদের রেল। এবার দেখো, এই একটা গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে আসে, বা এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস লিখে রেখেছে, যে অ্যাপ্লিকেশন এডিট ইনফরমেশন বা অ্যাপ্লিকেশন এডিট মডিফিকেশন চার্জ, দেখো এখানে দিয়ে রেখেছে 250 টাকা। কারণ কি, যদি তুমি অ্যাপ্লিকেশন করতে ফার্স্ট টাইম কোনো ভুল করো, তাহলে সেই ভুলটাকে পরে তোমার সংশোধন করতে গেলে 250 টাকা দিতে হবে। এছাড়াও যে সমস্ত বয়সের ক্যাটাগরি আছে বা বয়সের ক্রাইটেরিয়া আছে রেলের তরফ থেকে, সেটাও জানা যাচ্ছে। যারা কনস্টেবলের পরীক্ষা দেবে তাদের জন্য আছে 18 থেকে 28 বছর, আর যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবে তাদের জন্য দেওয়া আছে দেখো 20 থেকে 28 বছর। আর তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে যাদের বয়স, যারা এসসি এসটি তাদের জন্য 5 বছরের করে ছাড় দিয়েছে আমাদের রেল। অর্থাৎ 5 বছর তারা এক্সট্রা পাবে, এক এসসি প্লাস এসটি তারা 5 বছর করে বেশি পাবে, তাদের বয়সটা 5 বছরের ছাড় দিয়েছে। এইবার পরবর্তীতে দেখি আমরা কি পাচ্ছি। পরবর্তীতে দেখো, কোন কোন পদের জন্য কিরকম আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আমাদের ভালো করে দেখতে হবে। দেখো এখানে দেয়া আছে, যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে তাদের জন্য আছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম, মানে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকবে, যে কোনো ভাষায় হতে পারে বা যে কোনো দিক থেকে হতে পারে। তারপরে দেখো কনস্টেবল, যারা এখানে কনস্টেবলের পরীক্ষা দেবে তাদের 10+ হায়ার সেকেন্ডারি, মানে মাধ্যমিক পাস কিংবা 12 ক্লাস পাস, যে কোনো একটা কিছু হলেই হবে, তাদের কোনো সমস্যা নেই। তাছাড়াও দেখো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। এই ইম্পর্টেন্ট ইনফরমেশনের ভিতরে দেওয়া রয়েছে যে পরীক্ষার যে ডেট, পরীক্ষার তো ডেট না, যে ফর্ম ফিল আপের ডেট সেটা হচ্ছে 15 এপ্রিল 2024 থেকে, এবং লাস্ট ডেট 14ই মে 2024। আর পরীক্ষাটি পরীক্ষাটি হবে জুন থেকে জুলাইয়ের ভিতরে। এটা হলো ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, যে জুন থেকে জুলাইয়ের ভিতরে পরীক্ষাটি সম্পূর্ণ হবে। এইবার এই যেহেতু এটা হলো ফেব্রুয়ারি মাস, পরবর্তী মার্চ মাস, সে মার্চ মাস থেকে রেগুলারলি রেলের সমস্ত পরীক্ষার জন্য এখানে সমস্ত রকমের ভিডিও পাওয়া যাবে, আর বিএফের জন্য ভিডিও পাওয়া যাবে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে মাঠ আগে নাকি পরীক্ষাটা আগে। তবে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে আমাদের যে খবরটা পেয়েছি বা পাওয়া যাচ্ছে, যে আগে পরীক্ষাটি হবে, তারপরে মাঠ। তো বন্ধুরা ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য। এখনও 3-4 মাস সময় আছে। তো সেই সময়ের ভিতরে রেলের সম্পর্কিত সমস্ত রকমের ভিডিও পাওয়ার জন্য, বা রেলের পরীক্ষার সম্পর্কিত সমস্ত রকমের ভিডিও ইনফরমেশন আমাদের এই চ্যানেলে রেগুলারলি আপডেট